আমরা আপনারা সবাই দেখেছেন যে অ্যাডিকুয়েট রিপ্রেজেন্টেটিভ নিয়ে গতকালকের যে মিটিং, সেই মিটিংয়ে যাওয়ার জন্য আমরা সঙ্গে সঙ্গে নবান্ন পৌঁছে গেছিলাম এবং আমাদের যে দাবি ছিল সেই দাবিগুলো নিয়ে আমরা সেখানে গেছিলাম এবং সেখানে পরিষ্কার আমাদের লেখা ছিল লাইভ স্ট্রিমের মাধ্যমে টেলিকাস্ট করে এই দাবিগুলো কী সমাধান সূত্র বেরিয়ে আসে সেটা আপামর জনসাধারণের জন্য এবং বিচারের দাবিতে সবাই এই বিষয়টা জানুক, সবার কাছে ট্রান্সপারেন্ট বা সুস্থভাবে থাকুক। কিন্তু প্রশাসনিক জটিলতার কারণে সেই জিনিসটা কালকে আপনারা দেখলেন যে আমাদের বারবার আবেদনের সত্ত্বেও প্রশাসন সেটাকে রাখেননি এবং সেই মিটিংটা ব্যস্ত হয়েছে। তারপরে আমরা আমাদের দাবি সহ এবং এই যে 9 তারিখ থেকে সম্পূর্ণ যে ঘটনাগুলো, তারপরে বিভিন্ন রকমভাবে কোথায় কোথায় আমরা অবস্ট্রাকশন ফেস করেছি, কখন সেটা হাইকোর্টে গেছে, সেখান থেকে সুপ্রিম কোর্ট গেছে, সেখানে আমাদের কী আছে পরিস্থিতি এবং দাবিগুলো এখনও পর্যন্ত যে আমাদের মেটানো হয়নি, সেই পুরো পরিস্থিতিটাকে সামনে রেখে বিস্তীর্ণভাবে ইন ডিটেলস আমরা প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াকে আমরা মেল রাষ্ট্রপতিকে মেল করেছেন, তাই তো? অবশ্যই। আর রাষ্ট্রপতি ছাড়া কাকে মেল করেছেন? এখন তো প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াকেই করা হয়েছে, কারণ ওনার থেকে আমরা এই আশাটা পেয়েছিলাম, কারণ অনেকদিন আগেই উনি নিজে থেকেই বলেছিলেন যে আমিও এটার জাস্টিস চাই এবং তাই আমরা মনে করছি যে উনি আমাদের পাশে আছেন। সেই আশা এবং ভরসা রেখেই আমরা ওনার কাছে চিঠিটা লিখেছি। ডক্টর সোহম সামন্ত। এর আগে রাজ্যপালের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হয়, এরপর রাষ্ট্রপতির সাথে কোথাও গিয়ে তাহলে কি রাজ্যের ওপর থেকে আস্থা একেবারেই উঠে যাচ্ছে? না, সেটা তো বলা হয়নি। কালকেই আমরা বলেছি, উনি কালকে আমাদের দিকে আঙুল তুলে যেটা বলা হয়েছিল যে আমরা বিচার চাই না, আমরা নাকি চেয়ার চাই, সেটাতে খুবই আমরা দুঃখিত। কারণ আমাদের ওই চেয়ারের প্রতি ভরসা এবং ওখান থেকে যে উনি একটা হেল্পের হাত বাড়াবেন সেটার আশা না থাকলে আমরা কালকে নিজে থেকে যেতাম না। অতএব সেই প্রশ্ন এখানে তো উঠছে। রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে সামাজিক বয়কট করেছে, কি বলবেন? দেখুন, উনি ওনার দিক থেকে যেটা করেছেন সেটা সামাজিক বয়কটে সত্যি কথা বলতে এখানে অনেক কিছু টেকনিক্যাল ব্যাপার আছে। সেটার সাথে উনি যদি মনে করেন সেটার দিক থেকে উনি একটা সাপোর্ট দেখানো উচিত, সেরকম আমরা কোনো রাজনৈতিক ব্যাপারে যেতে চাইছি না। আমরা আমাদের জায়গায় স্থির। আমরা মুখ্যমন্ত্রীর কাছে আজও আশা রাখি যে উনি যদি দরজা খোলেন আমাদের সাথে কথা বলার জন্য, আমরা আজও যেতে প্রস্তুত।